শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি তারা যখন হাসপাতালে, দুনিয়ার কোনো জ্ঞান তাদের নেই, তখন একটা শব্দ শুধু তাদের মুখ দিয়ে জারি, আল্লাহ 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 আল্লাহ। আজকের এই দ্বীনি মাহফিল, দ্বীনি সম্মেলন, এটি অতীব গুরুত্বপূর্ণ একটি ইসলামী মহাসম্মেলন। দুনিয়ার মানুষের শারীরিক রোগ হলে যেমনি ভাবে মানুষ হাসপাতালে যায়, ডাক্তারের শরণাপন্ন হয় শারীরিক সুস্থতার জন্য, তদ্রূপ ভাবে মুহতারাম হাজিরিন, মানুষের দৈহিক যেভাবে রোগ হয় তদ্রূপ ভাবে মানুষের অন্তরেও কিছু রোগ হয়। কিন্তু দুনিয়ার মানুষ শারীরিক রোগ থেকে মুক্তির জন্য হসপিটালে যায়, বিভিন্ন ডাক্তারের কাছে তারা শরণাপন্ন হয়, অ্যান্টিবায়োটিক ওষুধের তারা ব্যবস্থা করে, চিকিৎসা নেয়। কিন্তু মানুষের কলমে যে রোগ হয়, এই রোগ মানুষের দৈহিক রোগের থেকে আরো শতগুণ কোটি গুণ বেশি মারাত্মক রোগ। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা দৈহিক রোগ সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য আমরা দুনিয়াবি ডাক্তারদের কাছে, আমরা হাসপাতালে বিভিন্ন চেম্বারে আমরা গিয়ে থাকি তাদের থেকে চিকিৎসা গ্রহণ করার জন্য। কিন্তু আমার আপনার কলমের মধ্যে অনেক বড় বড় রোগ হয়ে আছে, সেই দিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, আমাদের কোনো সেই দিকে খেয়াল নেই। আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বিশ্ববাসী উম্মতকে জানিয়ে দিচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। আল্লাহ তাআলার রাসূল বলেন, হে দুনিয়াবাসী মানুষেরা, হে আমার উম্মতের নরনারীরা, আলা তোমরা ভালো করে শুনো, কান পেতে শুনো, খেয়াল দিয়ে শুনো, মনোযোগের সাথে শুনো, দিলের কানে শুনো। ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, প্রতিটি শরীরের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, একটি মাংসের টুকরা রয়েছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন প্রতিটি মানুষের শরীরের মাংসের টুকরাটি যখন সুস্থ থাকে, ভালো থাকে, তখন সালুহাল জাসাদু কুল্লু, তখন কেমন যেন পুরো শরীরটাই ভালো থাকে, সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যখন কোনো বান্দাবান্দির, কোনো উম্মতের মধ্যে থেকে কোনো নরনারীর কলবটা নষ্ট হয়ে যায়, রাসূল বলেন কেমন যেন তার পুরো শরীরটাই নষ্ট হয়ে গেল। ওই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, কেমন যেন পুরো শরীরটাই নষ্ট হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, ওই গোশতের টুকরার নাম কি? ওই মাংস, ওই টুকরার নাম কি? আল্লাহর রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার নরনারী, হে আমার উম্মতের নরনারীরা, ভালো করে শোনো, ওই গোশতের টুকরা অন্য কোনো মাংস নয়, হাতের অংশ নয়, পায়ের অংশ নয়, শরীরের অন্য কোনো জায়গার মাংসের টুকরা নয়, এটা হলো আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব, আত্মা। মানুষের কলবটা যদি ভালো থাকে তাহলে কেমন যেন তার পুরো শরীরটাই ভালো থাকে। আর মানুষের কলব যখন নষ্ট হয়ে যায়, মানুষের হৃদয় আত্মা যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষের কেমন যেন পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, মুসলিম শরীফের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, তাহলে একজন মানুষ
হাদিসের ভাষ্য মতে সুস্থ থাকার জন্য তার কলব যদি সুস্থ থাকে সে সুস্থ, আর কলব যদি সুস্থ না থাকে, কলব নামক গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাহ্যিকভাবে দেখতে তাকে সুস্থ মনে হলেও হাদিসের দৃষ্টিতে সে হলো অসুস্থ, সে হলো রোগাক্রান্ত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে জানতে হবে এই গোস্তের টুকরা, এই মাংসের টুকরা, এই মাংসের টুকরার কিভাবে এটা সুস্থ থাকবে, এটা শুদ্ধ থাকবে, এটা ভালো থাকবে। এই জন্য আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করেছিলেন। হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহ তাআলার রাসূল বলেন, বলে অন্তরসমূহের মধ্যে মরিচা পড়ে যায়, এই অন্তরসমূহের মধ্যে বিভিন্ন গুনাহের কারণে দাগ পড়ে যায়, বিভিন্ন গুনাহের কারণে অন্তর রোগাক্রান্ত হয়ে যায়, জংযুক্ত হয়ে যায়, মরিচা পড়ে যায়। যেমনি ভাবে কামা ইয়াসদাউল হাদিদ, যেমনি ভাবে লোহা মরিচা যুক্ত হয়ে যায়, যেমনি ভাবে লোহা মরিচা যুক্ত হয়ে যায়, লোহার মধ্যে জং যুক্ত হয়ে যায়। ইজা আসাবাহুল মা, পানি, লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহা জং যুক্ত হয়ে যায়, মরিচা পড়ে যায়, তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে, বিভিন্ন ধরনের গুনাহ, কলবের গুনাহ, বিভিন্ন গুণে লিপ্ত হয়, তখন কলবটা রোগাক্রান্ত হয়ে যায়। কলবটা যখন রোগাক্রান্ত হয়ে যায়, ওই হাদিসের ভাষ্য মতে বান্দার পুরো শরীরটাই অসুস্থ হয়ে যায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মানুষের কলব মরিচাযুক্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওগো প্রিয় নবী, রহমতের ছবি, ও আল্লাহর নবী, দয়া করে কি বলবেন, দয়া করে কি বলবেন, এই কলবটা রোগাক্রান্ত কলব, মরিচাযুক্ত কলব, জংযুক্ত কলব, এটাকে পরিষ্কার করার যন্ত্র কি, মেডিসিন কি, ঔষধ কি, কি দিয়ে এটা আমরা পরিষ্কার করব? কলব কিভাবে সুস্থ থাকবে, কোন আমল করলে ভালো থাকবে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত। এক নাম্বারের ঔষধের নাম রাসূল বলে দিলেন অ্যান্টিবায়োটিক ওষুধ, সাধারণ কোন ওষুধ না, কোরআন হাদিসের ঔষধ রাসূল জানিয়ে দিলেন। এক নম্বরের ঔষধ অন্তর সুস্থ রাখার, জং মুক্ত রাখার, পরিষ্কার রাখার, স্বচ্ছ রাখার এক নম্বরের অ্যান্টিবায়োটিক ওষুধের নাম হলো বেশি বেশি মৌতের কথা স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করবে, তার কলব জিন্দা থাকবে, তার কলব মরিচার মুক্ত থাকবে, তার কলবটা স্বচ্ছ থাকবে, কলবটা তাজা থাকবে, কলবটা জিন্দা থাকবে। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরের মেডিসিন, এক নম্বরের অ্যান্টিবায়োটিক ওষুধের নাম বেশি বেশি মৃত্যুর স্মরণ করা, কলবকে সুস্থ রাখা। দুই নম্বরের ওষুধের নাম একই হাদিসে নবীজি বলে দিয়েছেন, তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কুরআনুল কারীমের তিলাওয়াত করা। আল্লাহর কিতাব কুরআনুল কারীম কালামুল্লাহর বেশি বেশি তিলাওয়াত করা। যে যত বেশি তিলাওয়াত করবে তার কলব তত বেশি পরিষ্কার থাকবে, তার কলবটা তত বেশি সুস্থ থাকবে, তার কলবটা তত বেশি জংমুক্ত থাকবে। এই জন্য দোস্ত আহবাব, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও মুরব্বী বাবাজিরা, ও আমার এলাকার যুবক ভাই বোনেরা, সকলকে হাতে ধরে বলি, সকাল বিকাল অন্তত কিছুক্ষণ হলেও মহান রবের কথা স্মরণ করে মহান আল্লাহর কালাম কিছুক্ষণ আমরা তিলাওয়াত করি, তিলাওয়াত করার চেষ্টা করব। তিলাওয়াত যখন করব কলবটা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরের ওষুধের নাম হলো কলব সুস্থ থাকার, কলব ভালো রাখার এক নম্বরের ওষুধের নাম হলো বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। মরতে হবে কি হবে না? মরতে হবে কি না? অবশ্য মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
কেউ পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নেই। আগর বদুনিয়া গর কাছে পাইন্দা বুদে, বদুনিয়া গর কাছে পাইন্দা বুদে, আবুল কাসিম মুহাম্মদ জিন্দা বুদে, বদুনিয়া গর কাছে পাইন্দা বুদে, বদুনিয়া গর কাছে পাইন্দা বুদে, আবুল কাসিম মুহাম্মদ জিন্দা বুদে। ও দোস্ত আহবাব, পৃথিবীতে যদি আল্লাহর পরে কোনো ব্যক্তি বেঁচে থাকার অধিকার থাকতো, ওই মানুষটার কেউ হতো না, ওই মানুষটা হতো আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার আপনার কলিজার টুকরা নবী বিদায় নিয়ে চলে গেলেন, তাহলে বোঝা গেল আল্লাহর পরে আর কোনো ব্যক্তি, আর কোনো সত্তা পৃথিবীর জমিনে কিয়ামত যখন হয়ে যাবে আর বাকি থাকবে না। সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, বলেন ঠিক কিনা? अल्लाह अकबर। कर ले जो करना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। ও দোস্ত, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার যুবক তরুণ ভাইরা, যা ইচ্ছা তাই করো, কিন্তু মনে রাখো, কিন্তু স্মরণ রাখার কথা হলো एक दिन मरना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है। সর্বশেষ তোমাকে আমাকে মৃত্যুর সুধা, মৃত্যুর পেয়ালা তোমাকে আমাকে পান করতে হবে। আজকে তো আমরা বাড়ি বাড়ি, নারী নারী, গাড়ি গাড়ি করছি। মনে হচ্ছে এগুলো আমার সারা জীবন থাকবে, এগুলো আমার সারা জীবন থাকবে, আমি চিরকাল থাকবো, এমন মনে হচ্ছে। কোনোদিন কি তুমি চিন্তা করে দেখেছ, আরে চোখটা বন্ধ হওয়ার দেরি, চোখটা বন্ধ হইতে বিলম্ব, সাথে সাথে আমাকে দামি দামি খাট আর কম্বল থেকে নামিয়ে মাটির নিচে কবরস্থ করে মাটি চাপা দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয়নি যে কবর আমার ঠিকানা, কবর আমার ঠিকানা, জান্নাত আমার বাড়ি? এই কথা বলার কি এখনো সময় হয় নাই? আর কতকাল তুমি বলবা নারী আমার, গাড়ি আমার, দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা আমার, আর কতকাল বলবা? চন্দে গুই বাগে মন বসতান মান, চন্দে গুই বাগে মন বসতান মান, ইনা গুই গোর গোর স্তান মান, চন্দে গুই বাগে মন বসতান মান, ইনা গুই গোর গোর স্তান মান। ও দোস্তার কতকাল বলবা বাড়ি আমার, বাগান আমার, বাগ বাগিচা আমার, নারী আমার, আর কতকাল বলবা? এখন কি তোমার সময় হয় নাই? কবর আমার, কবর আমার, জান্নাত আমার। قليل عمرنا في دار الدنيا، قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب। ও দোস্ত, দুনিয়ার জীবন একেবারে স্বল্প, একেবারে স্বল্প। আমাদের সকলের প্রত্যাবর্তন স্থল হলো কবর। এই জন্য মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মৌতের কথা স্মরণ করলে কলবটা পরিষ্কার থাকবে, হিংসা চলে যাবে, বিদ্বেষ চলে যাবে, সকল প্রকারের অহংকার দিল থেকে বের হয়ে যাবে, কলবটা গুনাহমুক্ত থাকবে, জংমুক্ত থাকবে। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি মৌতের কথা স্মরণ করব। আল্লাহ আমাদেরকে মৌতের কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর ওষুধ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আফসোস, আজকে যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে। আজকে যুবক যুবতীরা ধ্বংসের একবারে ধারপান্ত উপনীত হয়ে গেছে। মোবাইল নিয়ে ব্যস্ত, আল্লাহর কোরআন ছেড়ে দিছে, ঘরের এক কোণে কোরআন পড়ে থাকে, বছরকে বছর যায়, মাসকে মাস যায়, কিন্তু এই কোরআনকে ঘরওয়ালা একবার হাত দিয়ে স্পর্শ করে দেখে না, কোরআনকে একবার বুকে নিয়ে দেখে না, বছরকে বছর চলে যায়, কোনদিন কোরআনটাকে একটু নিয়ে হাতে নিয়ে একটু তিলাওয়াত করে। আফসোস। অদস্ত কলব যদি ভালো রাখতে চাও, কলবকে যদি সুস্থ রাখতে চাও, তাহলে তুমি কোরআনের তিলাওয়াত করো। রাসূল বলেন কলবকে সুস্থ রাখার, ভালো রাখার, কলবকে স্বচ্ছ রাখার 2 নম্বরের অ্যান্টিবায়োটিক মেডিসিন, সাধারণ কোনো মেডিসিন নয়, অ্যান্টিবায়োটিক মেডিসিনের নাম হলো কাসরাতু
তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কুরআন কারীমের তিলাওয়াত করা। কর তিলাওয়াত রোজা কুরআন কারীম, কর তিলাওয়াত রোজা কুরআন কারীম, তুঝ पे होगी बारिश लुत्फ आमीन। कर तिलावत रोज कुरान करीम, तुझ पे होगी बारिश लुत्फ आमीन। ও দোস্ত, রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহর কোরআনকে তুমি তেলাওয়াত করো, আমার আল্লাহ এর ফলে তোমার জন্য আসমান থেকে মুষল ধরে বৃষ্টির মতো আল্লাহ পাকের রহমত তোমার জন্য বর্ষণ করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, কলবকে যদি ভালো রাখতে চাও তাহলে 2 নম্বরের মেডিসিন তুমি গ্রহণ করো, কোরআনকে বেশি বেশি পড়বা। তুমি যখন কবরে যাবে, তোমার বন্ধু তোমার সঙ্গী হবে না, তোমার সাথে কবরে যাবে না। প্রিয় আপন তোমার প্রিয়তমা স্ত্রী তোমার কবরে যাবে না, বাবা তোমার কবরে যাবে না, ওই কবরে তোমার জন্য সুপারিশ করবে এই কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন যদি পড়তে পারো, কোরআন তোমার কবরের মধ্যে গিয়ে তোমার জন্য সুপারিশ করবে, আযাবের ফেরেশতা থেকে তোমাকে রক্ষা করে তোমার কবরটাকে জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কলবকে সুস্থ রাখার 2টা ওষুধ আমরা পাইলাম, আর 2টা ওষুধের কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। কলবকে সুস্থ রাখার 4টা অ্যান্টিবায়োটিক ওষুধের কথা আমি বলবো কোরআন ও হাদিস থেকে। এগুলো দুনিয়ার কোন ফার্মেসির মধ্যে গেলে আপনারা পাবেন না, এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হলে এই ওষুধ আপনারা পাবেন না। এখানে যারা উলামায়ে কেরাম বয়ান করেন, এরা হলো আধ্যাত্মিক জগতের, এরা হলো সম্রাট, এরা হলো কলবের ডাক্তার। আপনারা যেমন দৈহিক শারীরিক রোগের জন্য বড় বড় হাসপাতালে আপনারা ডাক্তারের কাছে যান, আর এই মাহফিলগুলো হাসপাতালের মতো এখানে আমরা আসি আমাদের কলবকে স্বচ্ছ করার জন্য, রুহানি চিকিৎসা নেওয়ার জন্য আমরা এখানে আসি। কথা বলেন ঠিক কিনা? 2টা ওষুধের নাম বললাম। 1 নম্বর ওষুধ হলো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব। 2 নম্বর ওষুধ হলো আমরা বেশি বেশি আল্লাহর কালামকে আমরা তিলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? আমার অনেক ভাইরা বলে, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি বলি, ভাই আপনি মুসলমান কিনা? হ্যাঁ মুসলমান। নামাজ পড়েন কিনা? বলে পড়ি। তা নামাজ কি তুমি কোরআন ছাড়া পড়ো? সূরা ফাতিহা এটা কি কোরআনের অংশ না? আলাম তারা থেকে নিয়ে নাস পর্যন্ত এটা কি কোরআনের অংশ না? আমি বলবো, ভাই, ও যুবক ভাই, ও আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক যুবতীরা যারা আজকে দোহাই দিচ্ছ কোরআন তেলাওয়াত করতে পারো না, এই দোহাই দিয়ে বছরকে বছর চলে যায়, কোরআন তেলাওয়াত থেকে তোমরা গাফেল থাকো, তোমাদেরকে বলবো, আপনাদেরকে বলবো, আপনারা ভুলের মধ্যে আছেন। সবাই তিলাওয়াত করতে পারেন, কিন্তু তিলাওয়াত আমরা করি না। আপনি দৈনিক 100 বার সূরা ইখলাস আমরা তেলাওয়াত করি, আমি 10 বার তেলাওয়াত করি, 5 বার তিলাওয়াত করি। আমি বেশি পারি না, সূরা ইখলাসটা বেশি বেশি পড়ি। যত বেশি পড়বো তত বেশি আল্লাহ পাকের ইখলাস এবং একাত্মবাদের বিশ্বাস আমার অন্তরে স্থাপিত হবে। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করবো ভাইরা আমার। কোরআন যদি তেলাওয়াত করতে পারি এত মজা লাগবে, এত মজা লাগবে। কেন যেন কোরআনটা এখনই নাজিল হচ্ছে। आज ही पा या मजा कुरान में, आज ही पा या मजा कुरान में, जैसे कुरान आज ही नाजिल हुआ, जैसे कुरान आज ही नाजिल हुआ। ও দোস্ত, কোরআনকে যদি আল্লাহর মহব্বত নিয়ে পড়তে পারো, তোমার কাছে মনে হবে এমন মজা সরাসরি আমার আল্লাহ তোমার সাথে কথা বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে 2টা মেডিসিন আমরা পাইলাম কলবকে সুস্থ রাখার, অ্যান্টিবায়োটিক ওষুধ মেডিসিন। 1 নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বর হলো তিলাওয়াতুল কুরআন। 3 নম্বরটা শুনেন তো, হাদিস থেকে বলি। 3 নম্বরটা আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনো, ভালো করে শুনো, কান পেতে শুনো, মনোযোগ দিয়ে শুনো, দিলের কানে শুনো, খুব মনোযোগের সাথে শুনো, যে পৃথিবীর যত যন্ত্র আছে, যত বস্তু আছে, প্রত্যেকটা বস্তুর মধ্যে জং পড়লে, কোনো ময়লা আবর্জনা পড়লে ওটাকে পরিষ্কার করার জন্য একটা রেত আছে, একটা যন্ত্র আছে, একটা মেশিন আছে। আছে কিনা মুরব্বীরা বলেন, আছে কিনা? আল্লাহ 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 আল্লাহ।
এখন কথা হইল, এই কলব তো একটা বস্তু, এই কলবটা, কলবের মধ্যে অত জং পড়ে যায়, এই কলব তো ধরা যায় না, এই কলব তো ছোঁয়া যায় না, এটা কিভাবে পরিষ্কার করব? আল্লাহ রাসূল বলেন, ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তরকে পরিষ্কার করার জন্য অস্ত্র হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকির, কার জিকির বলেন না? কার জিকির? আল্লাহ পাকের জিকির। আল্লাহু আকবার। আমরা কার বান্দা? চিৎকার দিয়ে বান্দা কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? একটু আওয়াজ দিয়ে বলুন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে তোমার কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে মুমিন, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। কি বলেন? আল্লাহ আল্লাহ বলতে বলতে আমরা মরতে রাজি আছি কিনা বলেন? আল্লাহু আকবার। এই যে আল্লাহকে বেশি ডাকবো, আল্লাহকে বেশি ডাকবো। আজকে তো নেতার নাম আমি জপতে থাকি, নেত্রীর নাম আমি জপতে থাকি, ভণ্ড ফিরের নাম আমি জপতে থাকি, ভণ্ড বাবার নাম আমি জপতে থাকি। আমি দুনিয়ার গায়রুল্লাহ জিকির আমি করি। আমার যে খালাকার মালিক, যিনি আমাকে সৃষ্টি করলো, তার জিকির থেকে আমি কিভাবে গাফেল থাকি? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না ভাইরা। কার জিকির করব? আল্লাহর জিকির করব, আল্লাহর জিকির করব, আল্লাহ আল্লাহ জিকির করব। আল্লাহ জিকির করতে ভালো লাগে কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা হলো 3 নম্বরের, অন্তরকে কলবকে সুস্থ রাখে 3 নম্বরের মেডিসিনের নাম হলো জিকিরুল্লাহ। আল্লাহর বেশি বেশি জিকির করা, আল্লাহর বেশি বেশি জিকির করা। জিকির যখন করবা, কলব স্বচ্ছ থাকবে, কলব প্রশান্তিত, কলবে প্রশান্তি অর্জিত হবে, অর্জন হবে, কলব শান্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, হে দুনিয়াবাসী মুমিনেরা, কান পেতে শোনো, ভালো করে শোনো। আল্লাহর জিকিরের দ্বারাই অন্তরের শান্তি আর প্রশান্তি অর্জিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহু, বলেন না আমার সাথে? আল্লাহু আল্লাহু আল্লাহু। দমে দমে জফর মন আল্লাহু 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 আল্লাহু। দমে দমে জফর মন আল্লাহু। রহমানুর রহিম মেরে আল্লাহু, গফুরুর রহিম মেরে আল্লাহু। আল্লাহু আল্লাহু আল্লাহু। দমে দমে জফর মন আল্লাহু, দমে দমে জফর মন আল্লাহু। ভালো লাগতেছে কিনা? ভালো লাগতেছে কিনা? আল্লাহ আল্লাহ শব্দ কত মজার, কত মজার। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তনাম। শিরে শক্কর মিকুনদ জানম তামাম। আল্লাহু আকবার। বলে দুধ আর চিনিকে মিশ্রণ করে মাখন তৈরি করা হয়। কি বলেন? মাখন কি দিয়ে তৈরি করা হয়? দুধ চিনিকে মিশ্রণ করে সেটার থেকে মাখন তৈরি করা হয়। বলে দুধ আর চিনিকে মিশ্রণ করে যে মাখন তৈরি করা হয়, তা খেতে যতটুকু মজা লাগে না, এর চাইতে আল্লাহর মহব্বত নিয়ে আল্লাহর নামটা যদি জপতে পারি, এর চাইতে কোটি কোটি গুণ বেশি মজা লাগে। বলেন সুবহানাল্লাহ। নামে উঁচু বরজবানম মিরাওয়াদ, নামে উঁচু বরজবানম মিরাওয়াদ। হর বনে নও আগাসল জুয়ে শাওয়াদ। নামে উঁচু বরজবানম মিরাওয়াদ। হর বনে নও আগাসল জুয়ে শাওয়াদ। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, আল্লাহর ওলিরা বলেন, আল্লাহর প্রেমিকরা বলে আল্লাহর নামটা যখন আমি জপি, তখন আমার শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় কেমন যেন মধুর দরিয়া বয়ে যায়, মধুর ঝর্ণা আমার প্রতিটি পশমের গোড়ায় বয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ।
এই জন্য আমাদের আকাবিরদের আমরা দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে আমরা দেখেছি তারা যখন হাসপাতালে, দুনিয়ার কোনো জ্ঞান তাদের নেই, তখন একটা শব্দ শুধু তাদের মুখ দিয়ে জারি, আল্লাহ 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 আল্লাহ, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। ও আল্লাহ, আমার কলব থেকে সমস্ত গায়রুল্লাহকে বের করে দিলাম, পীর বাবার পূজা বের করে দিলাম, নেতা নেত্রীর মোহাব্বত দিল থেকে বের করে দিলাম, দুনিয়ার দন্দলতের মোহাব্বত বের করে দিলাম। ও আল্লাহ, কলবটাকে এখন খালি করলাম, अब तो आजा अब तो खलवत हो गई। ও আল্লাহ, কলবটা খালি করছি, ও আল্লাহ কলবটা এখন খালি করছি, তুমি আল্লাহ আমার কলবে এসে একটু জায়গা দাও না। আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দি আল্লাহ 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 আল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে কলবকে সুস্থ রাখার তিনটা ওষুধের নাম বললাম। এক নাম্বার ওষুধের নাম কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। নাম্বার 2, বেশি বেশি আল্লাহর কোরআনের কারীমের তিলাওয়াত করা। নাম্বার 3, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের জিকির করা। 4 নাম্বার ওষুধের কথা বলে শেষ, আজান হয়ে যাবে। 4 নাম্বার ওষুধের নাম হলো জিয়ারাতুল কুবুর, কবর জিয়ারত করা। কবর জিয়ারত করলে মানুষের কলবটা মোমের মতো গলে যায়। আগুনের সামনে যেমন মোমবাতি রাখলে মোমটা গলে যায়, কবরের সামনে গিয়ে 2 চোখ বন্ধ করে দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে দিয়ে যখন আমি একটু মুরাকাবা করব, আমার দাদা ছিল, আমার দাদি ছিল, আমার নানা ছিল, আমার নানি ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার কতই না বন্ধু বান্ধব ছিল, আজকে তারা কোথায়, আজকে তারা কোথায়? সবাই তো চলে গেল, আমারও যাওয়ার সময় ঘনিয়ে আসছে। যখন চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিব, আল্লাহু আকবার, দোস্ত আবার কলবটা গলে যাবে, কলব থেকে হিংসা বেরিয়ে যাবে, রিয়া বের হয়ে যাবে, শিকায়ত বেরিয়ে যাবে, আদাবাদ বের হয়ে যাবে, বাগাবাদ বের হয়ে যাবে, কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে দুনিয়ার থেকে। আল্লাহ তাআলা রাসূল বলেন, ইউজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি কবর জিয়ারত করলে অনাসক্তি আসবে। নাম্বার 2, ওয়াতুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ হবে। কবর জিয়ারত করলে 2টা ফায়দা। 1 নাম্বার, দুনিয়ার প্রতি অনাসক্তি আসবে। 2 নাম্বারের ফায়দা হলো আখিরাতের প্রতি খুব বেশি আমাদের মনটা আগ্রহী হয়ে যাবে, মনোযোগী হয়ে যাবে। আমার বাবাজিরা আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। যারা আসছে, যে আলোচনাটা করেছি, এটা কি জাগতিক কোনো ফার্মেসিতে গেলে তালাশ করে পাওয়া যাবে? আমি 4টি অ্যান্টিবায়োটিক ওষুধের নাম বললাম কোরআন ও হাদিস থেকে। এই 4টি অ্যান্টিবায়োটিক ওষুধ যদি কেউ সেবন করতে পারে, আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ এই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে একজন সুস্থ সবল ব্যক্তি হিসেবে স্বীকৃতি লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যে আলোচনাগুলো করলাম, আমি নিজে এবং আমরা যারা শুনছি সবাইকে আল্লাহ পাক এই কোরআন হাদিসের সহি কথা বুঝে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।